বিগত দিনে তৃণমূল সরকার যে পরিবারতন্ত্র দলতন্ত্র কায়েম করেছিল সেখান থেকে বেরিয়ে আসাই তাদের লক্ষ্য, আজকে এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছিলেন, সেখানে প্রথম লাইনে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। বিগত দিনে তৃণমূল সরকার ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি অথবা ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি করেছিল। আমরা যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারি, সেটাই হোক আমাদের সকলের লক্ষ্য। এবার থেকে প্রতি মাসে মন্ত্রিসভা নিয়ে মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন, তবে কাজ করতে যাবেন। আজকে বারে বারে কিন্তু শুভেন্দু অধিকারী সে কথাই জানিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সপ্তাহে একদিন করে তিনি উত্তরকন্যায় থাকবেন। উত্তরবঙ্গের মানুষের এতদিনের যা ক্ষোভ রয়েছে, যা অভিমান রয়েছে, তার সবটা দূর করবেন শুভেন্দু অধিকারী, এমনটাই প্রতিশ্রুতি আজকে তিনি দিয়েছেন। বিজেপি নিজেদের সংকল্পপত্রে যে অঙ্গীকার করেছিল 1 বছরের মধ্যে তা পূরণ করবেন, আজ এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। 2009 সালে আপনারা দার্জিলিংয়ে বিজেপিকে জিতিয়েছিলেন, সেই সময় থেকে উত্তরবঙ্গ বিজেপিকে ভোট দিয়ে আসছে, তাই উত্তরবঙ্গ হলো বিজেপির ভদ্রাসন, বললেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের জন্য আমি এয়ারপোর্টে নেমে এই পবিত্র ভূমিকে প্রণাম করেছি। প্রণাম করে আমি বলেছি 2009 সালে দার্জিলিং এর আসন আপনারা দিয়েছিলেন, মাননীয় এখান থেকে বিজেপির এমপি জিতেছিল। সেই সময় থেকে উত্তরবঙ্গ নীলবিনীতে বিজেপিকে ভোট দিয়ে এসছেন। 14 সালে নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হন, তখন যে দুটো আসন জিতেছিল তার মধ্যে দার্জিলিং এ এসএস আলুওয়ালি জিতেছিলেন। তারপরে 2018 পঞ্চায়েতে ভালো ফল আপনারা করেছেন। 2019 লোকসভা নির্বাচনে 9টি আসনের মধ্যে 8টি আসন ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গ দিয়েছিলেন। তাই উত্তরবঙ্গ হলো বিজেপির ভদ্র আসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে, উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে। উত্তরবঙ্গ থেকে আজকে বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আগামীকাল ফলতায় রয়েছে পুনর্নির্বাচন, আর তার আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা তিনি কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন এই ভোটের ময়দান থেকে। পালা বদলের পর জাহাঙ্গীরের বিরুদ্ধে সামনে আসতে শুরু করেছে একাধিক অভিযোগ। এর মধ্যেই হরিণডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে জাহাঙ্গীরের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। भारत माता के जय श्री राम, जय श्री राम। আমাদের তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা ইলেকশনে আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। এরপরেও ভোটের পর আমাদের ভোট দিতে দেয়নি, তা সত্ত্বেও আমাদেরকে মার্ক করে করে কিছু বাড়ি, বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এবং ভোট প্রচারে গিয়ে এটাই বলা হতো কেন্দ্রীয় বাহিনী তোমাদের পাশে কদিন থাকবে, ওরা তো পরিযায়ী, ওরা উড়ে চলে যাবে, আমরাই থাকবো, পরে কিন্তু এর ব্যবস্থা হবে। মেয়েরা পড়তে যাবে, স্কুলে যাবে, কেউ চাকরি করে যাবে আসবে, তাদেরকে ভয় দেখাতো যে বাড়ি ফিরবে তো, তাহলে আমাদের নারীদের সুরক্ষাটা কোথায়? এখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে সেই ইয়াং ছেলেদের একটা আড্ডাখানা ছিল, ওটাকে ক্লাব বলা চলে না, একটা মদের আড্ডাখানা। মেয়েরা যাবে আসবে, একটা টোন টিটকারি, এগুলো কোনো পদক্ষেপ নেয়নি এবং প্রশাসনের কাছে যেতেও আমরা রীতিমতো ভয় পেতাম। আমার হাজব্যান্ডকেই তো এই ইলেকশনে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল, থ্রেট দিয়েছে, মেরে হাড়গোড় ভেঙে কি জাহাঙ্গীরের অফিসে পাঠাতে হবে? না, তুমি বিজেপির হয়ে প্রচার করছো। তারপরে যে পাওয়ার যোগ্য ঘর বাড়ি, ধরুন যেটা আবাস যোজনায় ঘর পাওয়ার কথা, তাকে দিত না। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, 100 দিনের কাজ যারা পাওয়ার যোগ্য তারা পেত না। বিএলও কি অভিযোগ করেছেন, এবার দেখুন। প্রচুর নির্যাতন হয়েছে। আমি ওদের সাথে মিশতাম না বলে ওরা চেয়েছিল আমি যাতে তৃণমূল করি এবং ওদের ওই মদের আড্ডাতে মাঝে মাঝে যাই। স্যারও ডিস্টার্ব করেছিল, আমাদের অঞ্চল সভাপতি এবং প্রধান বলেছিল মৃত মানুষ বাদ দেওয়া যাবে না। মাস্টারমশাই আপনি সব মৃত মানুষ বাদ দিয়ে দিচ্ছেন।
আমি আমাদের এখানে চাকরির প্রশ্ন জড়িয়ে আছে, যদি আমাদের চাকরি নিয়ে টানাটানি বাঁচাবে কে? বলছে আমাদের প্রধান আছে, জাহাঙ্গীর খান আছে, আমাদের ভাইপো আছে অভিষেক ব্যানার্জি। বললাম বিপদে যখন পড়বে কেউ কারোর পাশে থাকে না। আমার যত মৃত ভোটার ছিল আমি ভোটার লিস্ট থেকে সব বাদ দিয়ে নিয়েছি। তারপর ভোটের এই এক সপ্তাহ আগে আমাকে তৃণমূল বাহিনী গিয়ে আমাকে হুমকি দিয়েছে, এমনকি গেঞ্জি টানাটানি করেছে এবং পুকুরে চুমানোর চেষ্টা করেছিল। থানা কোনো অভিযোগ নেমে উঠেছিল মমতা পুলিশ। আমরা চাই মমতা পুলিশ চলে গেছে, এখন তাদের উপযুক্ত তদন্ত করে যারা দুষ্কৃতী বাহিনী ছিল এবং জাহাঙ্গীর খানের উপযুক্ত শাস্তি। ঝুঁকেগা নেহি বলেও ঝুঁকলেন ফলতার স্বঘোষিত পুষ্পা। ভোটের মাত্র 48 ঘন্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর তার আগে এদিনই জাহাঙ্গীর খান এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ফলতাবাসী। কেউ বললেন এতদিন ভোটের সময় আঙুলে কালি লাগিয়ে চলে আসতে হতো, কেউ বললেন 10 বছর ভোটই দিতে দেয়নি। ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। দাঁড়িয়ে থাকবে, ভোট ডবল করে টিপে দিবে। 10 বছর ভোট দিতে দেয়নি। 10 বছর ধরে ভোট দেন না। 4 মে গোটা রাজ্যে ক্ষমতার পালাবদল হয়ে গেছে। এই আবহে ফলতায় পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছেড়ে পালালেন স্বঘোষিত পুষ্পা, তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। অনেকে প্রশ্ন তুলছেন, হার নিশ্চিত বুঝেই কি অসহায় আত্মসমর্পণ করলেন জাহাঙ্গীর? কারণ এই এলাকায় তার রাশ ইতিমধ্যেই আলগা হয়ে গেছে। রাজ্যে পালাবদলের পর মানুষের ভয় কেটে গেছে। তৃণমূল জমানায় এসব এলাকায় ভোটের নামে কি হতো তা খোলাখুলি বলছেন এখানকার বাসিন্দারা। যদি তাদের মন মতো ভোট না হতো তাহলে পরবর্তী সময় রীতিমতন হুমকি নেমে আসতো সেই পরিবারগুলোর ওপরে। দাঁড়িয়ে থাকতো ভোট দেওয়ার সময় যে কাকে ভোটের বাটন প্রেস করছি, যদি বিজেপিকে দিতাম তাহলে বলতো যে দেখে নেবো বা খবর আছে তোমাদের। বিজেপি করে আমাদের ভোট দিতে না, আমার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এইবারে 2026-এ ঘর ভাঙার হুমকি দিয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের আওতাধীন। 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী শুধু ফলতাতেই 1,68,000-এরও বেশি ভোটের লিড ছিল তৃণমূলের। যদিও স্থানীয়দের দাবি এসব এলাকায় আদৌ ভোটই হতো না। থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। কেন? মানে কি বলতো? কি বলতে এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। সদ্য সমাপ্ত 26-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু ফলতায় কোথাও ইভিএম এর গায়ে বিরোধী প্রার্থীর নাম কালো টেপ দিয়ে আটকানো হয়েছে, কোথাও অভিযোগ উঠেছে ইভিএম এ আতর লাগিয়ে দেওয়া। এরকম ভুরি ভুরি অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন বাতিল করে দেয় কমিশন। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি, আমি তো আমার অফিসে ছিলাম, কে করেছে আমি নিজেই জানি না। ফলতা বিধানসভার 285টি বুথেই পুনর্নির্বাচন হবে বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার ভয় সরিয়ে রেখে রাস্তায় বেরিয়ে আসেন এখানকার বাসিন্দাদের বড় অংশ। আমাদেরই বাড়ির সামনে একটা ক্লাব আছে, সেই ক্লাবের ভেতরে ছেলেরা একটু বিজেপির সম্বন্ধে আলোচনা করে, কিন্তু পঞ্চায়েত থেকে লোক লাগিয়ে দিয়েছে যে ওরা কি আলোচনা করে বলতে হবে, বললে ওদের ধরে ধরে মারা হবে যদি এইবারে তৃণমূল জিততো। যে জাহাঙ্গীর এতদিন এলাকা শাসন করত, যার দাপটে এতদিন ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তার গলা এখন কার্যত সাফাইয়ের সুর। ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যুদ্ধের আগে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী। তবে বৃহস্পতিবারের পুনর্নির্বাচনে ইভিএম এ তার নাম থাকবে। রবিবার ফলতায় পুনর্নির্বাচনের ফল প্রকাশ। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।